প্রিয় সহকর্মী, সহযোগিতা, নেতৃবৃন্দ, প্রিয় ছাগলবাসী, সকলের প্রতি পবিত্র ঈদ উল ফিতর বাংলা নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ঈদ মোবারক। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারে নিহত সকল শহীদদেরকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদেরকে। স্মরণ করছি 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে। স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলন নিহত সকল শহীদদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ আপনাদের সাথে মতবিনিময় সভা করার জন্য উপস্থিত হয়েছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে প্রিয় ছাগলনাইয়া উপজেলাবাসীকে আমার প্রার্থিতার বিষয়ে অবহিত করছি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি, সমর্থন কামনা করছি। আপনারা জানেন যে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে হচ্ছে না, কিন্তু ফেনী জেলা আওয়ামী লীগ রাজনৈতিক ও দলের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ফেনী জেলার সকল উপজেলায় একজন করে দলীয় প্রার্থীকে সমর্থন দিচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। 1990 সালের 90 দশকে আমি ছাত্র রাজনীতিতে কর্মকাণ্ডে জড়িত হই। ছাত্র রাজনীতির শুরুতে আমি 1991 সালে স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। 1995 সালে ছাগলনাইয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরবর্তী সভাপতি দায়িত্ব পালন করি। 1999 সালে আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে 4.5 বছর পর্যন্ত ছাত্রলীগের দায়িত্ব পালন করি। আমি 2004 সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে 2013 সাল পর্যন্ত আমি ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করি এবং দলকে সুসংগঠিত করি। উল্লেখ্য থাকবে যে আমি 2006 সালে বাংলা ছাত্রলীগ রিফর্ম প্রোগ্রাম কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আমি 2015 সালে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পাই এবং তা অদ্যাবধি সুনামের সহিত দায়িত্ব পালন করছি। প্রিয় কলম যোদ্ধা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমি 2011 সালে 12 জুন অনুষ্ঠিত ছাগলনাইয়া পৌর নির্বাচনে নিরাপদে প্রতিদ্বন্দ্বিতা করি। 2017 সালে ফেনী জেলা পরিষদের সদস্য নির্বাচিত হই এবং বর্তমানে তৃতীয়বারের মতো ফেনী জেলা পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করছি। আমি ফেনী জেলা আওয়ামী পরিবারের অভিভাবক, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমিতি সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রধান অফিসার এবং মাননীয় বিরোধী নেত্রী সাবেক এপিএস, আমাদের সকলের প্রিয় জনাব তালাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়, নাসিম মহোদয় এবং ফেনী 2 আসনের মাননীয় সংসদ ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের অভিভাবক, যিনি ফেনী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, দলকে সুসংগঠিত বিকাশ করেছেন, আমাদের প্রিয় নেতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়, আমার বিনীত অনুরোধ আমাকে দলীয় সমর্থন দিয়ে ছাগলনাইয়া উপজেলাবাসীর সেবা করার সুযোগ বাধ্যত করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত আমার দলীয় সদস্য নেতৃবৃন্দ, সহকর্মী নেতৃবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষীরা, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে
সমর্থন চাইব, দলের কাছে সমর্থন চাইব। আপনার মাধ্যমে সারা সাগরবাসীর কাছে আমি সমর্থন চাইব। দল যদি আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সমর্থন প্রদান করে, আপনারা আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আপনি আসলে ফেনী জেলা আওয়ামী লীগের কাছে আপনি ছাগলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রত্যাশী হিসাবে আপনি অনুরোধ করেছেন আপনাকে সমর্থন জানানোর জন্য। দল যদি আপনাকে সমর্থন না দেয় সেক্ষেত্রে কি আপনি উপজেলা চেয়ারম্যান পদ নির্বাচন করবেন কিনা? আমি দলের মধ্যে নই, আমি কাজী ফারুক একজন রাজনৈতিক কর্মী। আমার মধ্যে মানুষের রাজনৈতিক বিস্তৃত আছে। দল কাছে আমি সমর্থন চেয়েছি। দল যদি আমাকে সমর্থন দেয় আমি সেটা মাধ্যমে দেব, আর দল যে সমর্থন দেবে সেটা আমি মাধ্যমে দেব। আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে কি ফেনী জেলার প্রত্যেকটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে বলে আমরা অন্যভাবে জানতে পারেছি, কিন্তু সাগনিয়াতে কেন এ পর্যন্ত ঘোষণা হয় নাই প্রার্থীটা কেন ঘোষণা? তাহলে কি এটা আসলে সাগনিয়া কি তাহলে উন্মুক্ত থাকলো? সে বিষয়ে যদি একটু বলতেন। আপনারা জানেন আমাদের সাগনিয়া উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ দাবি হবে। আমাদের ফেনী জেলার যে সকল উপজেলা নির্বাচন প্রার্থী সমর্থন দেওয়া হয়েছে দল থেকে, তারা প্রথম ও তৃতীয় দাবি আমাদের দ্বারা চতুর্থ দাবি হবে। যখনই আমাদের প্রস্তুত হবে তখনই আমাদের জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আমাদের মাননীয় এমপি জনতা চৌধুরী নাসির মহোদয়, জনতা হাজার এমপি মহোদয় তিনি জেলা আওয়ামী লীগের সাথে পরামর্শক্রমে প্রার্থী ঘোষণা করবেন। আমার একটা প্রশ্ন ছিল, আপনি তো উপজেলা চেয়ারম্যান পদের পদপ্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সমর্থন ছিলেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আপনাকে মতামত দেয় বা সমর্থন যোগায়, সেক্ষেত্রে আপনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে থাকবেন কিনা? সাংবাদিক ভাই, আসলে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছি, সমর্থন চেয়েছি, এর বাইরে নয়। আপনি তো আপনার বক্তব্যে আপনার দীর্ঘ রাজনীতির একটি ফিরিস্তি তুলে ধরছেন, আপনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের এই পর্যায়ে এসেছেন। সেক্ষেত্রে এই সাগনিয়া উপজেলায় আপনার যে রাজনৈতিক যে চাষবাস হচ্ছে, আপনি কি মনে করেন যে দল যদি আপনাকে অফ দ্য রেকর্ডে সমর্থন দেয়, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সেক্ষেত্রে আপনি কি নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস রাখেন যে আপনি নির্বাচিত হবেন? আমি আপনাদের কাছে সবাই অনুরোধ করছি যে আমি দীর্ঘদিন অর্থাৎ 3 দশকের অধিক সময় এই সাগনিয়া মাটিতে ছাত্র রাজনীতি থেকে আসে রাজনীতি করছি। দল যদি আমাকে সমর্থন দিয়ে আমাকে একটা পরীক্ষা করার সুযোগ দেওয়া হোক, তাহলে আমি বুঝবো আমি পরীক্ষা দেব না, আমাকে মনোবল সমর্থন দেয় ইনশাল্লাহ আমি এখানে লাভ করবো, এই বলে আমার বিশ্বাস। আমি বলেছি আমি দলের মধ্যে নই। দল আমি রক্তের মানুষের দল, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমি আমার দল, আমার নেত্রী, আমার নেতাদের কথার বাইরে এক তাই কেউ আমি দেব না। আপনার কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের শীর্ষ পর্যায়ে থেকে এবার নির্দেশনা রয়েছে, কোন এমপি বা জেলা আওয়ামী লীগ উপজেলা পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী বা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিতে পারবেন না, এক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না। আপনি যেহেতু নিজেকে একজন যোগ্য প্রার্থী এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতির সাথে জড়িত, আমরা আপনার নেতাকর্মী আপনার উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে দলীয় মনোনয়ন কি একেবারেই অনিবার্য কিনা? সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে যেহেতু দলীয় সমর্থন মনোনয়নের বিষয়টা নেই, সেক্ষেত্রে আপনি স্বতন্ত্র নির্বাচন করা বা নির্বাচন তো স্বতন্ত্রই হবে যেহেতু দলীয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনার দল নির্বাচন করার সীমাবদ্ধতা কোথায় দলীয়ভাবে না দিলে? আমি আপনাকে তাকে বলি, প্রিয় সাংবাদিক ভাইদের সাথে আজকে মন্ত্রীর সঙ্গে আমি উপস্থিত পুরো সাগনিয়াবাসীকে জানতে চাই, আপনারা জানেন ফেনী জেলা আওয়ামী লীগ এক এবং অভিন্ন। ফেনী জেলা আওয়ামী লীগ জনতা চৌধুরী নাসিম মহোদয়, জনতা হাজার এমপি মহোদয় নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং ফেনী জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ফেনী জেলার 6টি উপজেলায় দলীয় প্রতিনিধিত্ব নির্বাচন হচ্ছে না, দলের অন্তর্বন্ধ দ্বন্দ্ব
এবং কি দলের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ওনারা দল থেকে একজনকে সমর্থন দেবেন, অন্যকে ভাবতে দিতে কোনো বাধা নেই। সেক্ষেত্রে আপনিও ফেনী জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছেন। আমি তো বললামই, আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার রক্তের মানুষ আওয়ামী লীগ। আমি আমার নেতাদের কোথার বাইরে এক বাক্য আগাবো না। দল আমাকে যে সিদ্ধান্ত দেবেন আমি সেই সিদ্ধান্তে মাথা মেলে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।